আমি নোয়াখালী বলে আসছি, তাদের বাসায় বলে আসছি, হেঁটে কুড়াই, হেঁটে এখন কুড়াই। মুসলমান, এই দেশ শাহজালাল আমলের দেশ, এই দেশ হাবিব হুজুরের দেশ, এই দেশ আল্লামা শাইখুল হাদিসের দেশ, এই দেশ মুফতি আমিনের দেশ। এই দেশে কোনো বাতিল আজ পর্যন্ত টিকে নাই। ভবিষ্যতে যদি কোনো বাতিল আসে, এই দেশে বাতিল টিকবে না, এই দেশে উলামা কেরামের টিকবে। আপনারা আছেন তো? সময় আসছে। আমি লাঠি হাতে নিচ্ছি, 1 মাসও হয় নাই। এখন থেকে হাতে লাঠি নিতে হবে। হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। মুসলমান, আপনারা চুপচাপ বসে আছেন। ভারত কুত্তার মতো পাগল হয়ে গেছে এই দেশকে দখল করার জন্য। সময় আসছে, দৈনিক প্রস্তুতি গ্রহণ করুন। যদি প্রয়োজন হয় উলামায়ে কেরাম ডাক দেন এই দেশকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য। আমার বুকে তাদের রক্ত বিলীন করতে কারা কারা প্রস্তুত, কারা কারা প্রস্তুত? আল্লাহ আছে। সব ভিতরে ঢুকেন, সব ভিতরে ঢুকেন, ডরেন না। পুলিশ আইব না, ঘুমে গেছে গা। এখন সব মানুষ হয়ে গেছে। কথা কথা সৌদি আরবে গেছি, গিয়ে শুনি বাঙালিরা কম কিছু হইলেই কম এটা মানুষ না আওয়ামী লীগ। ওই কথা বল না, এটা মানুষ না আওয়ামী লীগ। এখন সব মানুষ হয়ে গেছে। কথা বলে সব, এখন সব মানুষ হয়ে গেছে। ঠিক না দেখেন? সময় আসছে। কিন্তু আরেকটা কথা বলে, আমি এখনো মূল কথা শুরু করতে পারি না, আমার হায়াত কম। যাবো কোন দিকে? নতুন মানুষ ঘুমে গেছেন নাকি? ডরায়েন না, খাইছি চলে। মা দোয়া করে গেছে, ঘন্টা ঘন্টা দৈনিক চলতেছে। ডায়াবেটিস রুগী এখনো খানা, রাতের খানা খাইনি। আপনারা আছেন তো? হ্যাঁ, কিছু বাইরে বাহিরটা আমার টেস্ট করতেছে, এতে কুর্তি গাই। আমি নতুন বউ না, আমি পুরান বই। মুসলমান, সময় আসতে প্রস্তুতি গ্রহণ করার। দুঃখের কথা কি বলবো, সারা দেশে গালি হয়ে গেছিল। কোন মানুষ অন্যায় করলি ওই তো এটা মানুষ না আওয়ামী লীগ। কথা করা, কথা করা। আল্লাহ আছে, আরো আসতে করেন। আল্লাহ আছে। পুলিশ আমার, বিডিআর আমার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কুল্লুহুম সব আমার। এলাকার নেতা কেতা হেও আমার। লাগে কে? ও হাসিনা, 16 বছর যদি 16টা গরিব মানুষকে মেহনত করতাম, এই 16টা মানুষ তোমার পক্ষে দাঁড়াইতো। তুমি কাদা খুঁটির পিছনে মেহনত করছো, স্বাস্থ্যবাদীর পিছনে মেহনত করছো। তোমার পালানোর সময় তোমার কোন গুন্ডা বাহিনীকে ওটা বাংলাদেশে চিরুনি দিয়ে, সিসি ক্যামেরা দিয়ে তালাশ করে পাওয়া যায়নি। আল্লাহ আছে। আরো জোরে আল্লাহ আছে। আগের মতো আছে, এখনো আছে। বুড়ো হয়ে গেছে, চোখে কম দেখে। আজকে ফজর নামাজ কারা কারা পড়েনি আল্লাহ জানে না। আমাদের ক্ষমতা দরকার নাই। 16 বছর যেদিকে গেছে, যেই পুলিশ, বিডিআর, সেনাবাহিনী, ক্ষমতা দেওয়ার পরে 5 আগস্টের বিকাল থেকে ওই পুলিশ দইরা যেই পুলিশ সেলট দিত, ওই পুলিশ হাসপাতে ফেলে। কথা বলেন, এমন ক্ষমতা আমার দরকার নাই। আল্লাহ কুরআনের মাধ্যমে আমাদেরকে সম্মান দিয়েছে, গোটা বিশ্বের ক্ষমতা দিয়েও এই সম্মান পাওয়া যাবে না। ঘুমাই গেছেন গা? আল্লাহ আছে। আল্লাহ তাআলা একক অসীম, সদা বিরাজমান, নাই যে তাহার কোন শরীক, সর্বশক্তিমান, সমকক্ষ প্রতিদ্বন্দ্বী,
নাই যে কোনো তার, আদি অন্ত সবই তিনি, আল্লাহু আকবার। কাউকে তিনি বানান গরিব, কাউকে বানান ধনী, কাউকে বানান পথের ফকির, কাউকে বানান রানী, সুস্থ সবল কাউকে বানান, কাউকে বানান রোগী, শান্ত সুভাষ কাউকে বানান রাগী। হে মিরপুর মুসলমান ভাইরা, চিৎকার করে বলুন হায়াতের মালিক কে? ক্ষমতার মালিক? হ্যাঁ, এখন দি শুনি জনগণ ক্ষমতার মালিক। 5ই আগস্ট কি প্রমাণ হয়েছে? জনগণ ক্ষমতার মালিক। কুল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, হে নবী আপনি বলে দিন, হে আল্লাহ আপনি ক্ষমতার মালিক। চিৎকার করে বলুন ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ? আরো জোরে। কোন মুসলমান যদি এই কথা বিশ্বাস করে জনগণ ক্ষমতার মালিক, এই কথা কোরআনের বিরুদ্ধে যাবে, তার ঈমান থাকবে না। যাই হোক, আমার হায়াত কম, মূল কথা বলতে হবে। মেরে ভাই, আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানাইছেন, আলহামদুলিল্লাহ বলেন। মানুষ হওয়া কত বড় নিয়ামত, সেদিকে যাওয়ার সময় নাই। মানুষের শরীরে একটা আল্লাহ গোশতের টুকরা দিছে। রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মনে রাখবেন, আমি আপনি দৈনন্দিন জীবনে যাহা কিছু করি সব কিছুর প্ল্যান হয় অন্তরে। ভালো করলেও অন্তরে, খারাপ করলেও অন্তরে। প্রত্যেক কাজের জল্পনা কল্পনা অন্তরে প্রথম সৃষ্টি হয়, আর অঙ্গ প্রত্যঙ্গে সেটাকে বাস্তবায়ন করে। রাসূল বলে, হে আমার উম্মত, সতর্ক থাকো, শোনো, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যদি সঠিক থাকে, সুস্থ থাকে, গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার সঠিক থাকে।